হ্যালো ডি স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননীগোপাল ম্যাথ একাডেমি। আজকের যে আলোচনা করবো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ক্লাস 5 থেকে 10 বা আরও আপার পর্যন্ত অনেক ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টসের দেখা গেছে, প্রায় স্টুডেন্টসের, সবাইকে বলবো না আমরা, প্রায় স্টুডেন্টসের মধ্যে অনেকটা প্রবলেম থেকে যায় বীজগণিতের ক্ষেত্রে। কী কী প্রবলেমগুলো হয়, যেগুলো ফান্ডামেন্টাল প্রবলেম, যেগুলো খুব সাধারণ ভুলগুলো আমরা বারবার করে থাকি, সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো। ক্লাস 5 থেকে শুরু করে 9, 10, 11, 6, 7, যেখানে আমি যতগুলো ক্লাস ভাবো, প্রায় স্টুডেন্টসরা প্রচুর প্রবলেম ভুল করে, সেগুলো আমরা ক্লিয়ার করছি। ফার্স্ট দেখো, আমাদের সংখ্যা রেখার সম্বন্ধে কিন্তু একটা ধারণা করে নিতে হবে। প্রথমেই জাস্ট ধরো 0, +1, +2, +3, +4, +5, -1, -2, -3, -4 চলতে আছে। চলতে আছে। এই সংখ্যা রেখার যোগ বা বিয়োগ অনেকে কিন্তু পারে না। কিরকম? ধরো +5 +-3 দিয়ে দিল। অনেকে কোন দিকে 5 নেবে, এদিকে নেবে না ওদিকে নেবে, -3টা কোন দিকে নেবে, অনেকে কি করে নেয়, এখান থেকে এটা আমি 5 ঘর নিয়ে নিলাম, আর এইদিকে আমি 3 ঘর বাম দিকে নিয়ে নিলাম, তাহলে এদিকে -3 নিলাম, এদিকে +5, তাহলে অলরেডি -5 তাহলে 3, এদিকে তাহলে গুনে গেল, তাহলে যে 8 দিয়ে দিল, +8। এইভাবে ছোট ছোট ভুলগুলো কিন্তু প্রচুর হারে স্টুডেন্টরা করে থাকে। তো আমাদের এই ধরনের ম্যাথ থাকলে কি করতে হবে, এটা ক্লাস 5, 6 এর ক্ষেত্রে একটু দেখাচ্ছি। তো এটাকে এইভাবে না করে আমাদের কাজটা কি না, প্রথমে আমাদের যেটা আছে সেটাকে আমরা নিয়ে চলে যাবো। তাহলে আমাদের +5টা প্রথমে এখান থেকে এতখানি চলে এলো, +5, সেখান থেকে যেহেতু -3 বলেছে, ওইখান থেকে আমরা ব্যাক করবো, তাহলে -3 পর্যন্ত। তাহলে যেহেতু -3, ওই +5 থেকে বাম দিকে ব্যাক করবে, তাহলে কতটা আসবে, তাহলে -3 এই দিকে ঘুরে আসে। তাহলে আলটিমেটলি আমার তাহলে এইখান থেকে কতটা পড়ে আছে, +2 পড়ে আছে, অর্থাৎ তাহলে সমান কি উত্তর হবে, +2। ভীষণ ভীষণ হারে এই ধরনের প্রবলেমগুলো ভুল করে। তাছাড়া আরও একটা দেখাচ্ছি, ধরো -3 +-4, তাহলে এটাও কি করতে হবে দেখতে হবে। এটাও একটা খুব মজার ব্যাপার। তাহলে সেই সংখ্যা রেখা ধরে দেখে নাও, তাহলে 0, এদিকে দিচ্ছি না 1, এদিকে 2, এদিকে 3, এদিকে 4, এদিকে 5 চলতে আছে। এদিকেও কি, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, এই চলতে আছে। যাই হোক, এখানে আমরা 0 দিলাম। তাহলে ফার্স্ট কাজ আমাদের যেটা আছে সেটা থেকে শুরু করবো। -3 থেকে কোন দিকে যাবো আমরা, তাহলে এইখান থেকে আমরা -3 গেলাম। আরও একটা -4 কিন্তু অলরেডি দেওয়া আছে। তাহলে -4 মানে আমরা কোন দিকে, আরও বাম দিকে যাবো। তাহলে এখান থেকে আবার এদিকে গুনবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে আলটিমেটলি আমরা 0 থেকে কতটা এসলাম, -7 এলাম। তাহলে কত উত্তর হবে এটা, -7। এইভাবে সংখ্যা রেখার যোগগুলো কিন্তু আমরা এইভাবে ভুল যে করতাম, এগুলো আমরা ক্লিয়ার করে নিলাম। এখন যে পার্টগুলো আমরা নর্মালি যোগ বা নর্মালি বিয়োগ আমরা কি করে করবো, তার পদ্ধতিগুলো শেখাচ্ছি। ওই ম্যাথগুলোই দিচ্ছি। ধরো +4 +-3, এই ধরনের ক্ষেত্রে আমাদের নিয়মগুলো কি বলে রেখে দিই। নিয়ম, যদি চিহ্ন একই থাকে, একই চিহ্ন থাকে, সবসময় কি হবে, যোগ হবে। যোগ হবে এবং ওই চিহ্ন বসবে, যে চিহ্নটা থাকবে ওই চিহ্ন বসবে। আর যদি চিহ্ন ডিফারেন্স থাকে, প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, এই ধরনের ক্ষেত্রে কি হবে, বড় অঙ্ক থেকে ছোট
ছোট অঙ্ক বিয়োগ করব। এবং বড় অঙ্কের চিহ্ন বসাবো। ক্লিয়ার? যোগ বা বিয়োগের নিয়ম, এটা আমরা যোগ বা বিয়োগের নিয়ম আমরা শিখলাম বীজগণিতের ক্ষেত্রে। যোগ বা বিয়োগ, আবারও বলছি, যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করে এই জিনিসগুলো। ধরো এটা কি হবে, এটা 1 হবে না মাইনাস হবে, ভুল করে ফেলে। নর্মালি তাহলে আমরা দেখবো এখানে চিহ্নগুলো কি আকারে আছে। তাহলে এটা প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস আছে, তাহলে চিহ্ন দুটো অপোজিট, মানে এই সিস্টেমটাই আছে, প্লাস মাইনাসে আছে। তাহলে এক্ষেত্রে বড় অঙ্ক কোনটা? 4 বড় অঙ্ক, ছোট অঙ্ক 3, তাহলে 4 থেকে 3 বাদ দাও 1। বড় অঙ্ক কোনটা? 4, তাহলে 4 এর আগে প্লাস আছে, তাহলে +1 হবে, হবে +1। কিংবা +4 +-10। ভীষণ হারে ভুল করে স্টুডেন্টসরা, এইগুলো প্রচুর ভুল করে। 10 থেকে 4 বাদ দিলে 6, কি মাইনাস হবে কি প্লাস হবে, এগুলো কিন্তু ভীষণ ভুল করে। তাহলে আমাদের কাজ কি হবে না, এখানে +4 আর -10 আছে, তাহলে কাজ কি? তাহলে যেহেতু এটা যোগের নিয়মই দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কাজ কি হবে? তাহলে বড় অঙ্কটা 10 আছে, ছোট অঙ্কটা 4 আছে, 10 থেকে 4 বাদ দাও 6। 10 এর চিহ্ন সামনে নেগেটিভ আছে, তাহলে হবে -6। কিংবা -4 -10, তাহলে এক্ষেত্রে কি আছে দেখতে পাচ্ছি, চিহ্ন দুটো সেম আছে। চিহ্ন দুটো সেম মানে অঙ্ক দুটি যোগ হবে। 10 আর 4 ফার্স্টে যোগ করে নেব, 14। এবং লেখা আছে কি, ওই চিহ্নটা বসবে, মানে কোন চিহ্নটা? মাইনাস। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? বা আরও একটা দুটো অঙ্ক দিই, 10 ± 15। এক্সাম্পল 1 2 3 4। তাহলে +10 -15, তাহলে এখানে চিহ্ন দুটো আলাদা আছে। তাহলে বড় অঙ্ক থেকে ছোট অঙ্ক বিয়োগ করো, 15 থেকে 10 বাদ দাও, তাহলে 5। তাহলে 15টা বড় আছে, 15টা বড় আছে, তাহলে চিহ্নটা বসবে -5। এটা যে আমাদের যোগ বিয়োগের নিয়ম, খুব সহজ, কিন্তু আমরা ভীষণ হারে ভুল করে ফেলি। আর কি কি ভুল করি না, আরো অনেক ধরনের ক্ষেত্রে ভুল করে দিই, সেগুলো দেখে নাও ভালো করে। গুণের ক্ষেত্রে, গুণের নিয়ম দেখা গেছে 9 10 এর স্টুডেন্টসরাও এটা কিন্তু ভুল করে থাকে, সাধারণ জিনিস ভীষণ হারে ভুল করে থাকে। তাহলে এক্ষেত্রে তাহলে গুণের নিয়মটা কি না, মাইনাস মাইনাস গুণিতক মাইনাস বা প্লাস গুণিতক প্লাস, এই ফর্মে আসলে সব ক্ষেত্রে প্লাস চিহ্ন হবে। সব ক্ষেত্রে কি হবে? প্লাস চিহ্ন আসবে। মাইনাস গুণিতক প্লাস বা প্লাস গুণিতক মাইনাস যদি এই ফর্মে আসে, জাস্ট বন্ধনী দিয়ে রাখলাম, সুবিধা বুঝতে সুবিধা হবে বলে, তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। আর উপরে দুটো যদি চিহ্ন একই হয়, তাহলে চিহ্ন সেম হলে প্লাস চিহ্ন হবে, তাহলে সম চিহ্ন সংযোগ চিহ্ন, আর বিপরীত চিহ্ন হলে কি হবে? বিয়োগ চিহ্ন। এটা গুণের নিয়ম। ধরো উদাহরণ দেওয়া যাক, -2 × -3 কি -2 × +4 কিংবা 4 × -2 কিংবা +6 × -2 ইন্টু ধরো -4। সব ক্ষেত্রে কাজ কি? তাহলে ফার্স্ট তাহলে অঙ্ক দুটো গুণ করে নেবো, 3 2 6, দুটো চিহ্ন একই মানে প্লাস দিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছি তাহলে দুটো চিহ্ন তাহলে আলাদা, মানে বিয়োগ হবে, এবং 4 2 8 যেমন নর্মালি করি। খুব সহজ, কিন্তু আমরা ভুল করে থাকি, বারবার ভুল করে থাকি। এটাও কি হবে? তাহলে এটাও -8 হয়ে যাবে। এটা একটু ভেঙে ভেঙে করে নাও। প্রথমে এটা তাহলে -6 দিয়ে 12 ইন্টু -4, 12 থেকে 48, 48টা করলাম। আর চিহ্ন যেহেতু সেম আছে, তাহলে প্লাস চিহ্ন। তাহলে চিহ্ন সেম হলে গুণের ক্ষেত্রে সবসময় পজিটিভ চিহ্ন আসবে, এবং চিহ্ন যদি বিপরীত চিহ্ন আসে, বিয়োগ চিহ্ন হবে। খুব সহজে মনে রাখার টিপস, বিপরীত আছে মানে বিয়োগ চিহ্ন, সম চিহ্ন আছে মানে কি হবে? সংযোগ। ক্লিয়ার?
আমরা গুণের নিয়মটা শিখে নিলাম। বীজগণিতের যে সাধারণ জিনিসগুলো ভুল করি আমরা, ফান্ডামেন্টাল প্রবলেমগুলো যেগুলো থাকে, যেগুলো আমাদের ভুল হয়ে যায়, মানে খুব মিস্টেক হয়ে যায়, সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এবারে আসবো কিছু পাওয়ার সংক্রান্ত প্রবলেম। কিছু পাওয়ার সংক্রান্ত প্রবলেম কিন্তু প্রচুর হারে ক্লাস 8 বা 9 এর স্টুডেন্টসরা করে থাকে, দেখা গেছে। সেটা কি জিনিসটা? ধরো x এর মানটা -2 বললো, তোমাকে বলে দিল x³ - 5x² + 6x + 10 এর মান কত। খুব ইম্পর্টেন্ট এটা। ক্লাস 9 এর ক্ষেত্রেও, সংখ্যা রেখার ক্ষেত্রে, 9 এর ক্ষেত্রে বহুপদী সংখ্যামালায় স্টুডেন্টসরা এই ধরনের মান বসিয়ে কিন্তু মানটা বের করতে গিয়ে ভীষণ ডিস্টার্বে পড়ে যায়। তো সেক্ষেত্রে তাহলে x এর মানটা বসিয়ে দাও, -2 এর হোল কিউব, 5 × -2 এর হোল স্কয়ার + 6 × -2 + 10। এই যখনই আমাদের এই x এর জায়গায় মাইনাসটা চলে আসবে, একটু রিস্ক হয়ে যায়, অনেকে ভুল হয়ে যায়, 2 এর কিউব মানে 8 করে দিল, বাট মাইনাসটা দিল না, কিংবা এখানে 2 2 এ 4 দিল, আচ্ছা এই মাইনাসে প্লাস করে দিল। এগুলো খুবই ভুল করে ফেলে। বারবার বলছি, এই ধরনের ব্র্যাকেটে যখন মাইনাস থাকবে, পাওয়ারটা দেখতে হবে কি যুগ্ম না অযুগ্ম আছে। যখনই x এর জায়গায় মাইনাস চলে আসবে, এই পাওয়ারটা দেখতে হবে। এই পাওয়ার যদি যুগ্ম আসে তাহলে সবসময় প্লাস চিহ্ন হবে, আর n যদি অযুগ্ম আসে মানে বিজোড় আসে তাহলে মাইনাস। খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এখানে তাহলে কি দেখবো আমরা? তাহলে একটা মাইনাস দেবো, কারণ পাওয়ারটা অযুগ্ম আছে। তাহলে কত হবে? তাহলে মাইনাস দিলাম। তাহলে 2 এর কিউব মানে যেমন আমরা 8 জানি। জাস্ট প্রথমটা ওই বন্ধনীটাকে ভেঙে আমরা সাজিয়ে নিই। পাওয়ারটা তাহলে 2 মানে যুগ্ম আছে, তাহলে মাইনাসটা প্লাস হবে, এবং 2 স্কয়ার 2 দিয়ে কত হবে? 4। এটা তো অলরেডি ভেঙে দেওয়া আছে আগে থেকে। সমান তাহলে -8 মাইনাস প্লাসে -5 4 20 -6 দিয়ে 12 প্লাস 10। এবার কাজ কি? তাহলে চিহ্নগুলো একই, যেগুলো সেগুলো একসঙ্গে রেখে দেবো, আবার ভেঙে ভেঙে করো। তাহলে -28 -12 প্লাস 10, তাহলে চিহ্ন দুটো একই, মানে এই দুটো যোগ হবে, -40 প্লাস 10 -30। এই ধরনের প্রবলেম হামেশাই ভুল করে স্টুডেন্টসরা, প্রচুর হারে ভুল করে। এগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, আর কি কি ভুল হয়ে থাকে? কিছু বীজগাণিতিক উৎপাদক যে পার্টগুলো থাকে, সেগুলো গুণ করতে গিয়েও খুব ভুল করে ফেলে। সেটা দেখে নাও। ধরো x² ইন্টু x প্লাস ওয়াই, কিংবা xy² ইন্টু x² প্লাস y², ভুল করে ফেলে। এইগুলো সবসময় সদৃশ্য পদের সঙ্গে গুণটা হবে। সদৃশ্য পদের সঙ্গে গুণ হয়ে পাওয়ারগুলো যোগ হবে, ভাগ হলে পাওয়ারগুলো বিয়োগ হবে। এটা সূচকের নিয়ম, ক্লাস 6 আমরা শিখে এসেছি। এটা কি লিখবো দেখো? তাহলে এটা নর্মালি করে দাও, x² গুণিতক x, না পারলে ভেঙে ভেঙে x² ইন্টু y, xy², এই বন্ধনী মানে গুণ আছে, ইন্টু x² xy² ইন্টু y²। তাহলে এখানে x দুটো আছে, এখানে একটা আছে, আরো ভেঙে ভেঙে করতে পারো, x2 প্লাস 1 ইন্টু y, x² ইন্টু y 1 প্লাস 1। যদি না পারো আমরা ডাইরেক্ট করে দিতে পারি 1 প্লাস 1 মানে 2। তারা ভালো শিখে নেবে। এখানে x একটা আছে, এখানে x দুটো আছে, তাহলে x তিনটা, আর না হলে ভেঙে ভেঙে করবে। এটা তাহলে কি আছে? তাহলে x1 প্লাস 2 ইন্টু y², x গুণিত y 2 প্লাস 2, তাহলে x⁴y, x² y² x3y² প্লাস xy4। খুব সিম্পল ভাবে আমরা গুণটা শিখে নিলাম। আজকে এইটুকুন থাকুক, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।